হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাই ও মাজারের সংক্ষিপ্ত ইতিহাস। খানজাহান আলী রহমতুল্লাহি আলাই ছিলেন একজন বিখ্যাত মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের শাসক। তিনি উলুগ খান বা খানি আজম নামেও পরিচিত ছিলেন। তিনি 1369 সালের 15ই অক্টোবর দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। আবার কোনো কোনো সূত্রে জানা যায় তিনি ইরাকের রাজধানী বাগদাদেও জন্মগ্রহণ করেছিলেন। খান জাহান আলী রহমতুল্লাহি আলাই এর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নিয়ামতুল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খান জাহান আলী রহমতুল্লাহি আলাই 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদ লাভ করেন। 1394 খ্রিস্টাব্দে মাত্র 26 থেকে 27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের গভর্নর পদে নিয়োজিত হন। পরবর্তীকালে খান জাহান আলী রহমতুল্লাহি আলাই একটি বিশাল সেনাদল নিয়ে বাংলা আক্রমণ করেন। তার নেতৃত্বে 60,000 প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরো 2 লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হয়। 1418 খ্রিস্টাব্দে খান জাহান আলী রহমতুল্লাহি আলাই যশোরের বারোবাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার শুরু করেন। সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সেনাবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় 360টি দিঘি খনন করেন। খান জাহান আলী রহমতুল্লাহি আলাই এর প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খান জাহান আলী রহমতুল্লাহি আলাইর পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। তার দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খান জাহান আলী রহমতুল্লাহি আলাই তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নির্মাণ করেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাই 1459 সালের 25শে অক্টোবর 60 গম্বুজ মসজিদে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন।